ডিভোর্স এবং পরকীয়া আজকাল খুবই সাধারণ দুটি বিষয়। পান থেকে চুন খসলেই হয়ে যাচ্ছে ডিভোর্স। কেউ কারো জন্য এক চুল পরিমাণও ত্যাগ করতে রাজি নন। আবার কেউ কেউ সমাজের ভয়ে বিয়ে ভাঙার সাহস তো করেনি না, কিন্তু জড়িয়ে পড়েন আরেকটি অবৈধ সম্পর্কে। আর এভাবে চলতে থাকে দিনের পর দিন, একে অপরকে ঠকানোর প্রক্রিয়া। আজকের ভিডিওতে বলবো স্বামী বা স্ত্রী পরকীয়া করলে কিভাবে সেটা বোঝা যায়। স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে কিনা সেটার জন্য এই ৬টি লক্ষণই যথেষ্ট। স্বামী বা স্ত্রী যদি ফোনের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তাহলে সেটা পরকীয়ার ইঙ্গিত হতে পারে। আর শুধু এটাই নয়, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকা, ফোনের পাসওয়ার্ড গোপন রাখা, রাত বিরতে মেসেজ করা, ফোন এলে আড়ালে গিয়ে কথা বলা ইত্যাদি লক্ষণ পরকীয়ার এই দিকে ইশারা করে। আপনার স্বামী বা স্ত্রী যদি আজকাল অকারণে রাগ করেন, আপনার উপর খিটখিট করেন, আপনার সাথে কথা বলতেও যেন তার বিরক্ত বোধ হয়, এমন ভাব যদি তার মধ্যে দেখতে পান, তাহলে তাকে একটু সময় নিয়ে অবজারভ করুন। এটা হতে পারে পরকীয়ার লক্ষণ। মোট কথা, যে অস্বাভাবিক আচরণগুলো আগে তার মধ্যে ছিল না অথচ এখন দেখতে পাচ্ছেন, এমনটা হলে অবশ্যই নিজের চোখ কান খোলা রাখুন। একসাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, সময় কাটানো, পরিবারের সবার সাথে বসে আড্ডা দেওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া ইত্যাদি কোনো কিছুতেই আপনার পার্টনারের আজকাল আর কোনো আগ্রহ নেই। আপনি সময় চাইলে নানান অজুহাত দেখিয়ে কেটে পড়ে। পার্টনারের মুখে যদি নতুন কোনো নাম শুনতে পান, অর্থাৎ যে নাম আগে আপনি তার মুখে কোনোদিন শুনেননি, এমন কোনো বন্ধুর সম্পর্কে ঘন ঘন কথা বলতে শুনলে সচেতন হয়ে যান। নিজের সাজসজ্জা, নিজের জামা কাপড় ইত্যাদি বিষয়ে যদি অতিরিক্ত সচেতন হয়ে পড়েন, তাহলে হতে পারে তিনি হয়তো অন্য কারোর জন্য নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখতে চান। তবে অনেকেই এমন আছেন যারা বরাবরই সাজগোজ পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। স্বামী হলে স্ত্রী বাপের বাড়িতে যাবে শুনলে আর স্ত্রী হলে স্বামী অফিসে যাবে শুনলে খুব খুশি হয়, আর সেই সুযোগে তারা তাদের অবৈধ প্রেম পর্ব চালাতে পারবে। তাই আপনার বাইরে যাওয়ার কথা শুনলে তার মুখের ভাব বা সে কেমন প্রতিক্রিয়া করছে সেটা অবশ্যই খেয়াল করে দেখুন। তবে এটা যেহেতু খুব সংবেদনশীল একটা বিষয়, তাই ভালো মতো কনফার্ম না হয়ে হুট করেই কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে ভালো মতো যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। আল্লাহ হাফেজ।